আহা কি জানি কি কিভাবে গড়া ভাবে কে জানে কি কে ভাবে ওরা গৌরী আহা গৌরী দাসে ধরে আহা কি জানো কি ভাবে গোরা রসলীলা নর্ত কারি নর্ত কারি অগজিনী কালিও না দমনি কারি কালিও না দমনি কারি আমার গোরা রে জানো কি ভাবে গোরা আমার গৌরী দাসে ধরে আমার রাধা রাধা বলি অঙ্গ আমার রাধা আমার লোটায়ে ধরণী আমার রাধা
ভেসে যাই ভেসে যাই আহা ভেসে যায় ভেসে যায় তোরাই আমার ভেসে যাই ভেসে যাই আহা ভেসে যায় ভেসে যায় নয়নে জলে বাদ ভেসে যাই ভেসে যাই নয়নের জলে বদ আমার গোড়া কেন কাঁদে রে আমার গোরা কেন কাঁদে রে আমার গোড়া কেন কাঁদে রে আমার গোরা কেন কাঁদে রে ও যাকে পাবর লাগি এ জগতের জীবে কাঁদে আমার গোরা কেন কাঁদে রে ও যাকে পাবার লাগি এ জগতের জীবে কাঁদে আমার গোরা কেন কাঁদে রে ভাবে বোঝাতো যাই না ভাবে বোঝাতো যায় না স্বভাব বোঝাতো যাই না ভাবে বোঝাতো যায় না কভ হাসে কভ কাঁদে ভাবে বোঝাতো যায় না কভ হাসে কভ কাঁদে বোঝাতো যায় না বোঝা যাবে না কেন গো ভুলি ভরি বোঝা যাবে না কেন গো যাবে না কেন গো সেই তো ব্রজে ছিল ভুলি ভরি দেখো সেই তো ব্রজে ছিল আজ সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ওই ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ভাবের দায় হয়েছে ভাবের উদয় হয়েছে ওরার ভাবের দায় হয়েছে ভাবের উদয় হয়েছে ওই সে ভাবি নব দীপ মাঝে ভাবের উদয় হয়েছে ওই সে ভাবি নব দীপ মাঝে ভাবের উদয় হয়েছে আজ মনে পড়েছে আজ মনে পড়েছে ওরার আজ মনে পড়েছে আজ মনে পড়েছে ওই বৃন্দাবন লীলার ভাই ভুলি ভরি ওই বৃন্দাবন লীলার ভাব আজ মনে পড়েছে মনে পড়বে না বা কেন গো পড়বে না বা কেন গো মনে পড়বে না বা কেন গো পড়বে না বা কেন গো যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না বা কেন গো যেই গো সেই কৃষ্ণ পড়বে না বা কেন গো তোমরা দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে তোমরা দেখে নাও দেখে নাও উনি ভরি দেখে নাও
তারাইতে এসেছে হরি হরি ঝিকে তারাইতে এসেছে হরি নামা মহামন্ত্রে তারাইতে এসেছে এই হরি নামা মহামন্ত্রে তারাইতে এসেছে তোমরা জয় দাও জয় দাও হরি হরি তোমরা জয় দাও জয় দাও এই বহু গোবিন্দের আরে ভাগ্য হয় কি না আরে করিল ধরণী গো লোটায় ভারণী বৃন্দাই তুলসী দেবাই প্রিয়াই কেশবায়শ্চ সজ কৃষ্ণ ভক্তি পাদে দেবী সত্যবতাই নব নম সত্যবতাই নম নম করজরে ভক্তি ভরি প্রণাম করি সাধু বারে অবাজানে কৃপা করে করো আশীর্বাদ নাহি জানি ভক্তি গীতি অদম ভাব নয়তি আমি অতি মোরমতি না হয় অপবা হয় দাঁড়াই আছি সভাস্থলে পরম গুরুর কৃপা বলে নিতাইয়ের চরণে তলে প্রণাম জানাই এ রাধা কৃষ্ণের প্রেম লীলা শ্রবণী গলায় শিলা প্রেম ভরে মধুর লীলা উচ্চৈ সারে গাই সাধুর বৈষ্ণব মেলি মস্তকে দাও চরণি ধুলি প্রেম ভরে মধুর লীলা গাইতে যেন পারি ভক্ত রসিক শ্রোতা বসিয়াছে যথা তথা বদল ভরে সবাই মিলে আগেবারে বলুন হরি সবাই মিলে একবার বলুন হরি হরি আগত অনাগত অভ্যাগত পরম সদগুরু পরম বৈষ্ণব বৈষ্ণবী এবং আগত সকল ভক্ত চরণে রহিল এই দিন
অতিদিন সাধনহীন কৃষ্ণ ভক্তহীন প্রেম মাধুর্যহীন ঝুমা দাসের শত শত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সেই সাথে আমার রাধা মাধবের আতল রাঙা চরণে, আমার নিতাই চাঁদ, আমার গৌরী চাঁদের চরণে, আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে রহিল শত শত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সেই সাথে আজ এই মহাধনী বাঁশুরীর সাথে যারা তিনভাবে যুক্ত, দৈহিক, মানসিক, আর্থিক, সমস্ত বাবা, সমস্ত দাদা ভাই, দিদি ভাই, যাদের অক্লান্ত পরিশ্রমে এই হরিবাসর, যারা এই হরিবাসরটা করবার জন্য দিনের পর দিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছে, তাহাদের সবাকার চরণে রহিল আমার শত শত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তাই গৌর হরি বল হরি বল। জেনে হোক না জেনে হোক, বুঝে হোক বা না বুঝে হোক, জ্ঞানে হোক বা অজ্ঞানী হোক, আজ আপনারা যে আসনটি গ্রহণ করেছেন এটি কিন্তু কোনো সাধারণ আসন নয় মা। ওটি হল পাণ্ডবকুল চূড়ামণি, উত্তরা গর্ভদাত, অভিমন্য ঔরস জাত মহারাজ পরীক্ষিতের শ্রবণের আসন, যাহা হল নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন, যাকে বলা হয় শ্রবণা। আগে শ্রবণ, তারপরে কীর্তন। অর্থাৎ যে আসনটিতে আমি দাঁড়িয়েছি এই আসনটির থেকেও মহামূল্যবান আসন অলঙ্কৃত করে আজ আপনারা সবাই বসেছেন। আপনাদের প্রত্যেকের চরণে আমার একটাই মিনতি, ওই আসনটিতে বসে প্রত্যেকে ওই আসনটির সম্মানটুকু রক্ষা করবেন। অহেতুক কেউ কথা বলবেন না। মনে রাখবেন, 7 দিনের পরমায়ু নিয়ে মহারাজ পরীক্ষিত ওই আসনটিতে বসে কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করে উদ্ধার হয়েছিলেন। তিনি যদি পারেন বাবা, তাহলে আমরা কেন পারবো না? ওই আসনটিতে বসে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে আমাদের ভবসিন্ধু পারাপারের রাস্তাটা পরিষ্কার করতে। আর কৃপা করে আমাকে যে আসনটি দিয়েছেন এটি হলো 16 বৎসর, আবার কোন কোন গ্রন্থে বলছে 18 বৎসর মাতৃগর্ভে তপস্যা করে সিদ্ধি লাভ করা প্রভুপাদ সুখদেব গোস্বামী পাদের আসন। যে আসনটিতে দাঁড়াবার মতো যোগ্যতা বা বয়স বা ক্ষমতা কোনোটাই আমার হয়নি বাবা। তবুও শুনেছি আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধুলা মাথায় থাকলে সমস্ত অসাধ্যকে নাকি সাধন করা যায়। তাই আপনারা আপনাদের নিজ নিজ চরণ ধুলা আমার মাথায় তুলে দেবেন। আপনাদের চরণ ধুলা মাথায় নিয়ে আজ আমি আপনাদেরকে শোনাবো কৃষ্ণ কথা, শোনাবো হরি কথা। আজ আমরা আস্বাদন করব এক মধুর লীলা। আস্বাদনের বিষয় সুবল মিলন। তবে লীলা প্রারম্ভে আমাদের সবাইকে যেতে হবে নদিয়া নবদ্বীপ ধামে, আবার গৌর সুন্দরের কাছে। কারণ শাস্ত্রে বলছে
যদি গৌরী না হইত কিমতি হইত কেমনে ধরিতাম দে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগৎকে জানাতকে। অর্থাৎ যদি গৌর না হতো, বৃন্দাবনের দাপর যুগের রাধা কৃষ্ণের প্রেম লীলার কথা আমরা জ্ঞানন্দ কলির জীবকেও কিন্তু কখনো জানতে পারতাম না। মা, তাই আমাদের সবাইকে আগে যেতে হবে আমাদের কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে। আমাদের কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি আমাদেরকে বৃন্দাবন না চেনাতেন বাবা, আমরা কিন্তু কেউ বৃন্দাবন জানতাম না। মহাপ্রভুই আমাদেরকে জানিয়েছেন বৃন্দাবনকে। মহাপ্রভুই জানিয়েছে শ্যামকুণ্ড কি, রাধাকুণ্ড কি, বিলাসকুণ্ড কি, গিরি গোবর্ধনকে। তাই তো বলছে বৃন্দাবন দর্শনের পূর্বে আগে আমাদের ঘরের ছেলেটাকে দর্শন করতে হয়। আগেই নদিয়ার মাঝে যদি না যাওয়া হয়, আবার মহাপ্রভুর আবির্ভাব স্থলে যদি না যাওয়া হয়, তাহলে বৃন্দাবন যাওয়া কখনো সার্থক না। চলুন, যে ভগবান আজ থেকে প্রায় 550 বছর পূর্বে, অর্থাৎ এই যে কিছুদিন আগে একটা বিশেষ তিথি চলে গেল, অমায়েরা বলতে পারবেন কিছুদিন আগে একটা বিশেষ তিথি বাঙালিদের কাছে ছিল, সেটা কি? দোল পূর্ণিমা। বা বা বা, আচ্ছা, এই দোল পূর্ণিমাটা আমাদের বাঙালিদের কাছে বিশেষ দিন কেন? বা মহাপ্রভুর আবির্ভাব তিথি, অর্থাৎ আজ থেকে প্রায় 540 বছর পূর্বে, এটা 540 বছর আবির্ভাব তিথি ছিল। আজ থেকে প্রায় 540 বছর পূর্বে ব্রজের কৃষ্ণ ভগবান ব্রজ থেকে নদিয়ার মাঝে এসেছিল। কেন না? আমাদের মতো জ্ঞানন্ধ কলির জীবকে উদ্ধার করবার জন্য। আর সাথে করে এনেছিল একটা অমূল্য সম্পদ বাবা, যা কোনো যুগে কোনো কালে অর্পণ করা হয়নি, একেবারে অনর্পিত বস্তু ভগবান করুণা করে আমাদের মতো জ্ঞানন্ধ কলির জীবকে দান করে গেলেন। সেটা কি? সেটা হলো ব্রজের উন্নত উজ্জ্বল রস হরে কৃষ্ণ মহামন্ত্র। নিতাই গৌর দুই ভাই নদিয়ার পথে পথে, নদিয়ার দ্বারে দ্বারে ঘুরে ঘুরে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করল। কলির জীবকে ডেকে বলল, হে জি, তোমরা একেবারে নাম লহ, ধারল ধারল। আমারা এখানে কেন এসেছি গো? আমরা কেন এসেছি? গল্প করতে? কি গো মা, গল্প করতে এসেছি? তাহলে কেন এসেছি? আগে আমাদেরকে জানতে হবে যে হরিবাসরে আমরা কেন আসব, হরিবাসরে কেন বসবো। আমরা যে 3 ঘন্টা হরিবাসরের সময় দেব, লাভটা কি? আমাদের সময়ের দাম নেই? নিশ্চয়ই আছে। তাহলে মিছিমিছি বেকার বেকার 3 ঘন্টা সময় আমরা হরিবাসরে দেব কেন? এখান থেকে আমরা কি পাবো সেটাকে জানতে হবে না? হরিবাসরে আমরা কেন আসি? কারণ সংসারী থেকে হরি ভজনা হয় না, কৃষ্ণ ভজনা হয় না। এই হরিবাসরে 3 ঘন্টা বসে যদি মনে করেন সংসার ভুলে আমি কৃষ্ণ পদে নিজেকে সঁপে দেব, তাহলে কিন্তু এই 3-4 ঘন্টায় ভগবত সাধনা হয়ে যাবে। নিতাই গৌর হরি। তাহলে এসেছি এখানে হরি কথা কৃষ্ণ কথা শুনতে। কি গো মা, তাই তো? কথা বলতে জানেন না? কথা বলতে জানেন না? হরিনাম শুনবেন বলে এসেছেন তো? তাহলে এখানে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ হচ্ছে, শুধু একটু কুড়িয়ে নিতে হবে। একটু বাহুটা তুলে সবাই মিলে ধারল ধারল। এখানকার মারা উলু দিতে জানেন? ওই কেমন ভাবে উলু দেয় দেখি একবার, আর একটু জোরে হোক। বাহ, লাউরে কিশোরীর প্রেম নিতাই ডাকে, লাউরে কিশোরীর প্রেম নিতাই ডাকে, কিশোরীর প্রেম
নদিয়ার দ্বারে দ্বারে ঘুরে ঘুরে নিতাই গৌর দেই ভাই নদিয়ার মানুষকে কলিযুগকে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করলো। মহাপ্রভু কলিযুগে এসে চিন্তা করলো সত্য ত্রেতা দাপর তিন যুগে আমি ভক্তদেরকে উদ্ধার করবার জন্য ভক্তদের সাথে কত না কত যুদ্ধ করেছি, ভক্তদের সাথে লড়াই করেছি, কিন্তু এই কলিযুগে আমি মারব কাকে? আমার কলির সন্তান এরা তো সবাই মরে আছে, তাই এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারো না মারিব, হরিনাম প্রেম দিয়া করিব উদ্ধার। কলিযুগে কাউকে প্রাণী মারব না, হরিনাম কৃষ্ণ নাম নিয়ে কলির জীবকে উদ্ধার করব। তাই কলির জীবকে ডেকে বললে, হে জ্ঞানন্ধ কলির জীব, হে পাপন্ধ কলির জীব, একবারে ভেবে দেখো কেন এসেছিল জগৎ মাঝে, আমরা জগৎ মাঝে কেন এসেছিলাম গো? খুন্তি নাড়ার জন্য, বাসন মাজার জন্য, বাচ্চা পালনের জন্য? বাবা, সারাটা জনম ধরে সংসারের বোঝাটা বয়ে নিয়ে যাওয়ার জন্য তাই কি আমাদের জন্ম হয়েছিল? বলে না। বলে তাহলে কি সংসার করব না? ভগবান কিন্তু একবারও বলেনি যে সংসার করো না। স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, দাদা তুমি সংসার করো কিন্তু সংসারী হইও না। সংসার করো, সংসারী হইও না। কথাটার অর্থ কি? বলে পাকে পদ্ম ফুল ফোটে কিন্তু পদ্ম ফুলের গায়েতে পাক লাগে না, তেমনি সংসার করো কিন্তু সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে ভুলে যেও না এই জগৎ মাঝে তুমি কেন এসেছিলে, এই জগৎ মাঝে আসার মুখ্য উদ্দেশ্যটা তোমার কি, কেন এসেছিলাম? কৃষ্ণ ভজি বড় তরে সংসারে আইন নিচ্ছ মায়ায় বদ্ধ হয়ে বিক্ষসম হইন। কৃষ্ণ ভজনের লাগি আমাদের জন্ম হয়েছিল, এই কথাটা সবাই ভুলে গিয়ে সারাটা জন্ম ধরে শুধু আমার আমার করে গেলাম। স্ত্রী আমার, সন্তান আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকাই আমার, করি আমার, বিস্ময় আমার, বৈভব আমার, এই আমার আবার আমার আমার করতে গিয়ে ভুলে গেল কোনটা আমার, আমি বা কার, কোথা থেকে এলাম আমি, কোথায় আমায় যেতে হবে। সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে শুধু সংসারকে ভালোবাসলাম। ওমা, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কেন না? কাজগুলো তাড়াতাড়ি শেষ করে রান্না বসাতে হবে, স্বামীকে অফিসে যাবে, সন্তানকে স্কুলে যাবে, কলেজে যাবে। বাবা, সারা জনম ধরে শুধু চিন্তা করে গেলাম স্ত্রীকে কেমন করে সুখী রাখবো,
সন্তানকে কেমন করে মানুষের মতো মানুষ করব, সবার কথা ভাবতে গিয়ে একবারও নিজের কথাটা ভাবা হলো না। যে সংসারকে এত ভালোবাসলাম, যে সংসারের মানুষগুলোকে এত ভালোবাসলাম, সেই সংসার, সেই সংসারের মানুষ এরা আমাদের কতদিন ভালোবাসবে জানেন? যতদিন এই দুটো হাত দিয়ে রুচি রোজগার করতে পারবো, এই দুটো হাত দিয়ে সংসারে কিছু দিতে পারবো, এই সংসার আমায় ততদিন ভালোবাসবে। কারণ এই সংসার কেবলই যে দুটো হাত শুধু বাড়িয়ে থাকে, দাও দাও দাও, যতদিন দিতে পারবো সংসার আমায় ততদিন ভালোবাসবে। কিন্তু একবার বৃদ্ধ হয়ে বিছানায় শয়ন করে দেখুন, যে সংসারকে এত ভালোবেসেছিলাম, যে সংসারের মানুষগুলোকে এত ভালোবেসেছিলাম, তারাই আমার আপন নয়। জীবনে যা কিছু করেছি সব ভুল করে ফেলেছি। যে ভালোবাসাটা সংসারকে দিলাম, যে ভালোবাসাটা সংসারের মানুষগুলোকে দিলাম, সেই ভালোবাসা, কিঞ্চিত ভালোবাসাটা যদি আমার রাধা মাধবকে দিতে পারতাম, জীবনে হয়তো এত কষ্ট পেতে হতো না। কারণ জগতের মাঝে একমাত্র ভগবান যে স্বার্থ ছাড়া আমাদেরকে ভালোবাসে। জগতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু ভগবানের স্বার্থ ছাড়া ভালোবাসে। ভগবান কখনো বলে না আমাকে দামি দামি খাবার দাও, ভগবান কখনো বলবে না আমাকে দামি দামি পোশাক পরাও, ভগবান কখনো বলে না আমাকে রাজ সিংহাসনে রাখো। সে যে ভক্তির কাঙাল, সে যে ভক্তির কাঙাল। ভগবানকে যদি ভক্তি ভরে ডাকার মতো ডাকা যায়, ভগবান কাঙালির ঘরেতেও ধরা দেয়, কাঙালির ঘরেও ছুটে আসে। যার সাক্ষ্য প্রমাণ মহাভারতের বিদুর। এই বিদুর ছিল একজন দাসী পুত্র, একজন পথের ভিখারি, ভিক্ষা করে যার দিন যেত, একবেলা খেত তো অন্য বেলা অনাহারে কাটাতো। এই বিদুর কেমন ভাবে গোবিন্দ কৃপা পেয়েছিল, শুধু ভগবানকে ডাকতো, হে কৃষ্ণ কবে আমি তোমাকে পাবো, কবে তুমি আমার ডাকে সাড়া দেবে, তুমি কি কখনো আমার ঘরে আসবে না কৃষ্ণ, কবে পাবো আমি তোমাকে, কবে পাবো। বিদুর আমার পথের মাঝে বসে বসে হা কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় ওই পথ দিয়ে চলেছে কৃষ্ণ। কৃষ্ণকে দেখতে পেয়ে বিদুর আমার পথটা আটকে দাঁড়িয়েছে। কৃষ্ণ দাঁড়াও, কৃষ্ণ দাঁড়াও, দাঁড়াও। এ কি পথ আটকে দাঁড়ালে কেন? পথ ছাড়ো, আমায় যেতে দাও। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমি জানি
তুমি রাজবাড়িতে যাচ্ছ, আজ মধ্যাহ্নে তুমি রাজবাড়িতে প্রসাদ পাবে। রাজা দুর্যোধন তোমায় নিমন্ত্রণ করেছে, আমি জানি। তাই আমি তোমার কাছ থেকে বেশি সময় নেব না। শুধু তোমার কাছে আমার একটাই চাওয়া, কৃষ্ণ একবার চলো না কৃষ্ণ, আমার ঘরে তোমার ওই চরণ ধুলাটুকু দিয়ে আসবে একটু। চলো না কৃষ্ণ, একবার আমার ঘরে চলো না। ভগবান বললে দাঁড়াও দাঁড়াও, পথটা ছাড়ো, এখন আমার তোমার ঘরে যাওয়ার সময় নেই, পথ ছেড়ে দাও। কৃষ্ণ আমার ঘরে যাওয়ার সময় তোমার নেই? বেশ তো কৃষ্ণ, তাহলে এই পথের মাঝে আমি আমার আঁচলটা পেতে দিচ্ছি, তুমি আমার আঁচলের ওপর দিয়ে যাও, তাতে তোমার চরণের ধুলাটা আমার আঁচলে পড়বে। আমি বাড়ি ফিরে আমার স্ত্রী পরশ্বরীকে বলবো, পরশ্বরী কৃষ্ণ আমাদের ঘরে আসেনি তো কি হয়েছে, আমি কৃষ্ণের চরণ ধুলাটুকু এনেছি। কৃষ্ণ তুমি আমার আঁচলের ওপর দিয়ে যাও, কৃষ্ণ আমার আঁচলের ওপর দিয়ে যাও। ভগবান বলল, কিসব নাটক করছো, পথ ছাড়ো, যেতে দাও আমায়। ভগবান পাশ কাটিয়ে চলে গেছে। বিদুর যখন ঘরে ফিরেছে, বিদুরের স্ত্রী পরশ্বরী বলছে, স্বামী কৃষ্ণ কৃষ্ণ আসেনি? পরশ্বরী, না কৃষ্ণ আসেনি। আমি জানতাম কৃষ্ণ আমাদের ঘরে আসবে না। কেন তুমি বারবার ওর কাছে ছুটে যাও? কেন বোঝো না? আমরা যে কাঙাল, আমরা যে ভিখারি, আমাদের ঘরে কৃষ্ণ আসবে না। একদম তুমি আর ওর কাছে কোনোদিন যাবে না, ওকে কোনোদিন বলবে না আমাদের ঘরে আসার জন্য। যদি কখনো কৃপা করে নিজে থেকে আসে, তাহলে ও নিজে থেকে আসবে আমাদের ঘরে। তুমি আর কোনোদিন ওকে আসার জন্য বলবে না, কোনোদিন বলবে না। বিদুর আমার গঙ্গা স্নানে চলে গেছে। বিদুরের স্ত্রী পরশ্বরী বসে বসে কাঁদছে, কৃষ্ণ সত্যি কি তুমি কখনো আমার ঘরে আসবে না? কৃষ্ণ কবে পাবো তোমার? এমন সময় কেউ যেন দরজায় দাঁড়িয়ে ডাক দিয়েছে, কাকিমা কাকিমা। কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ এসেছে আমার ঘরে, আমার ঘরে কৃষ্ণ এসেছে। কৃষ্ণ এসো, কৃষ্ণ এসো, কৃষ্ণ তোমাকে যে কোথায় বসতে দেব বুঝতে পারছি না। এসো কৃষ্ণ এসো। কোন রকম একটা বসার জায়গা দিয়েছে। ভগবান আমার কাঙালের ঘরে বসেছে। কাঙালের ঘরে বসে বলছে, কাকিমা ও কাকিমা, আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে কাকিমা? চিন্তা করুন, রাজ খাবার ছেড়ে কাঙালের ঘরে ছুটে এসে বলছে, কাকিমা আমারও খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে?
পরাশরী বলছে, কৃষ্ণ তুমি আমার ঘরে খাবে? কৃষ্ণ ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি তোমাকে কি সেবা দেওয়া যায়। চারিদিকে খুঁজছার চিন্তা করছি, ভগবান এ তুমি আমাকে কোন বিপদে কোন পরীক্ষায় ফেললে। ঘরে কোথাও কিচ্ছু নেই, আমি কি খেতে দেব কৃষ্ণকে? কৃষ্ণ যে কত আশা করে আমার কাছে খেতে চেয়েছে, আমি কি খেতে দেব কৃষ্ণকে? চারিদিকে খুঁজছে, কোথাও কিচ্ছু পাচ্ছে না। অবশেষে দেখছে ঘরের মধ্যে একটা কলা পড়ে আছে। কলাটা হাতে নিয়ে বিদুরের স্ত্রী পরাশরী কলাটা ছাড়াতে ছাড়াতে ছুটতে ছুটতে চলেছে। কৃষ্ণ 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 প্রেমী পাগল হয়ে কলা ফেলে কলার খোসাটা যত্ন করে কৃষ্ণ বদনে ধরেছে। কৃষ্ণ খাও খাও না কৃষ্ণ, ভগবান চিন্তা করছি, ভক্ত আমার প্রেমী পাগল হয়ে কলা ফেলে কলার খোসাটা কত যত্ন করে আমার মদনে ধরেছে। আমি খাবো, আমি খাবো, আমি খাবো। ভগবান প্রাণ ভরে ওই কলার খোসাটা সেবা করছে। আর ওইদিকে বিদুর গঙ্গা স্নান করে বস্ত্রটাকে নেংড়াচ্ছে। একটাই বস্ত্র বাবা, শত ছিদ্র, আবার উঠে ওই বস্ত্রটাই পরবে, বস্ত্রটা নেংড়াচ্ছে। এমন সময় কেউ যেন বলেছে, বিদুর তোমার ঘরে কৃষ্ণ এসেছে। যেই না শুনেছে ঘরে কৃষ্ণ এসেছে, বিদুর আমার ওই বস্ত্রটা নেংড়াতে নেংড়াতে ছুটেছে কৃষ্ণ চরণে। কৃষ্ণ কৃষ্ণ পরাশরী, এটা তুমি কি করছো? কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কলা ফেলে কলার খোসা খাওয়াচ্ছ ভগবান কি? তোমার কি জ্ঞানের চক্ষু হারিয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? কেন করছো তুমি এটা? পরাশরী বলছে, স্বামী আমার না হয়ে জ্ঞান চক্ষু হারিয়ে গেছে, আমি না হয় কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কলা ফেলে কলার খোসাটা ভগবানকে খাওয়াচ্ছি। কিন্তু তুমি কি করেছ? একেবারে নিজের দিকে তাকিয়ে দেখো, উলঙ্গ নির্বস্ত্র অবস্থায় ছুটে এসেছ। তুমি কি পাগল হওনি? তোমার কি জ্ঞান চক্ষু হারায়নি? তাকিয়ে দেখো নিজের দিকে, একবার তাকিয়ে দেখো। বিদুর দেখছি উলঙ্গ নির্বস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে কৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরেছে। কৃষ্ণ কৃষ্ণ যে জন পাঁচতলাতে জন্ম নেয়, সে যে উলঙ্গ নির্বস্ত্র হয়ে জন্ম নেয়। আর যে জন কুড়ি ঘরে জন্ম নেয়,
সেও নির্বস্ত্র হয়ে জন্ম নেয়। যখন ভব ছেড়ে চলে যায়, পাঁচতলার ব্যক্তিও নির্বস্ত্র হয়ে ভব ছেড়ে চলে যায়, আর কুড়ি ঘরের ব্যক্তিও নির্বস্ত্র হয়ে ভব ছেড়ে চলে যায়। আশা আর যাওয়া ভবের মাঝে এই সময়টুকু সবাই যে বিষয় বাসনার বসন পরিধান করে থাকে, কৃষ্ণ তাই তোমার চরণে আমার একটাই বিনতি, কৃষ্ণ গো যে কুলেই আমার জন্মে না হো না কেন, তোমার চরণে আমার একটাই মিনতি, আমি যেন কৃষ্ণ বলে কদিতে চরণ ছাড়া করো না গো, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমায় চরণ ছাড়া করো যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে তোমার ওই চরণে আমার বিনতি যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে তোমার ওই চরণে
যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি এই জানাই রাখি কৃষ্ণ বলে কাঁদিতে পারি এই আশীর পরমরে কৃষ্ণ বলে কাঁদিতে পারি জনন ছাড়া করুণা গো কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমায় জনন ছাড়া করুণা গো কৃষ্ণ বলে কাঁদিতে পারি এই নিবেদন জানাই রাখি কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমায় জনন ছাড়া করুণা গো এই নিবেদন জানাই আমায় জনন ছাড়া কৃষ্ণ মনে কাঁদিতে ভগবান সে যে ভক্তির কাঙাল, সে যে ভক্তির কাঙাল, নয়নের অস্ত্রবারি বরিশান করে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবানে না এসে থাকতে পারে না। যে ভগবান কৃপা করে এসেছিল আমাদের কাছে, যে কৃষ্ণ সেই তো এসেছিল গৌর হয়ে, পারলাম না সেই ভগবানকে চিনে নিতে। যে ভগবান আমাদের কলিজীবের মুক্তির পথ বলে গেল হরিনাম কৃষ্ণ নাম। আজ থেকে প্রায় 540 বছর পূর্বে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বলে গিয়েছিল, পৃথিবীতে আছে যত নগরাদি সমগ্র প্রচারী আমার এই হরিনাম, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। কি গো বাবা, হয়নি? শুধু কি আমাদের ভারতবর্ষের মাটিতে, বিদেশে পর্যন্ত কীর্তন হচ্ছে। কত বিদেশিরা ভগবানকে ভালোবেসে আমাদের দেশে ছুটে আসছে। যান মায়াপুর ইস্কন, দেখবেন ওই মায়াপুর ইস্কনটাকে বিদেশিরাই ঘিরে রয়েছে। কি নেই তাদের? কিসের অভাব তাদের? সব আছে, তবু আমাদের দেশে ছুটে এসেছে। আমাদের দেশে ছুটে এসে কেমন ভাবে পাগলের মতো ধুলাই গড়াগড়ি দিচ্ছে। কেন? কিসের অভাব? কারণ ওই মাটিতে আমার গৌর নিতাই নেচেছিল, ওই মাটিতে আমার ভগবানের চরণের ধুলা মিশে আছে যে, তাই ধুলাই গড়াগড়ি দিয়ে সর্বঙ্গেতে ওই ধুলা মাখি আর আক্ষেপ করে বলে, ভগবান কেন তুমি আমাদের দেশে এলে না? কেন তোমাকে আমরা আমাদের দেশে পেলাম না? কি আছে ভারতবর্ষের মাটিতে? এই ভারতবর্ষের মাটির রহস্যটা কি? তুমি বারে বারে এই ভারতবর্ষের মাটিতে ছুটে এসেছ, এটা তাদের আক্ষেপ। কিন্তু এত কাছে আমরা ভগবানকে পেও সে ভগবানকে আমরা চিনতে পারলাম না। আমাদের দশাটা কেমন জানি? বলে শোনো, অবতারের সব গোড়ায় অবতার
না ভজলি তারে কেন না ভজলি তারে কেন না ভজলি গেল না প্রিয়া আপন করম ফিরে আপন করম তাদের আশা যাওয়া বিফলে গেল তাদের আশা জগতে মাঝে এলো খেলো সংসার করলো বাচ্চা পালন করলো ঝগড়া করলো মারামারি করলো জায়গা জমি নিয়ে কত কিছু কেস উকিল ব্যালেস্টা ডাকাডাকি আইন নিয়ে ছোটাছুটি হলো ইত্যাদি ইত্যাদি কত কি করলো আর জগতে ছেড়ে চলে গেল ধরাই আমার গৌর চরণ ভজিল না রে তাদের আশা তাদের ফলে আমাদের কর্মবশে জগতে মাঝে বারবার আমাদের আসতে হবে যেতে হবে আসতে হবে যেতে হবে আপন করব অবতারের সার গোড়ায় অবতার কেন না বুঝিলি তারে করি নির্বাস গেল না প্রিয়াস আপন কর্ম ফিরে
নীর মানে জল, জলে বাস করে যাদের পিপাসা মেটে না তাদের দশা যেমন, এত কাছে ভগবানকে পেয়ে যারা ভগবানকে আমরা চিনলাম না, আমাদের দশাটাও ঠিক তেমন। যেই কৃষ্ণ সেই গৌর, পারলাম না সে ভগবানকে চিনতে, কিন্তু সেই ভগবান আমাদেরকে চিনে আমাদের মতো কলির জীবের জন্য মুক্তির সহজ পদ্ধতি এনে দিলেন। সেটা কি? ভগবান চিন্তা করলেন সত্য ত্রেতা দ্বাপর 3 যুগে আমাকে পেতে গেলে অনেক কষ্ট করতে হতো, হাজার হাজার বছর ধরে ধ্যান যজ্ঞ তপস্যা পূজা অর্চনা কত কষ্ট করলে তবে আমাকে পাওয়া যেত। কিন্তু কলির মানুষ এদের ধৈর্য কম। কি গো মা, ধৈর্য কম নয়? এই যে দেখুন, আমি যে 3 ঘন্টা এখানে দাঁড়িয়ে কীর্তন গাইব, প্রত্যেকে কি চুপচাপ মন দিয়ে কীর্তনটা আস্বাদন করবেন? কেউ কেউ বসে বসে গল্প করবেন, কেউ কেউ উঠে চলে যাবেন, কেউ কেউ এসে আবার বসবেন, আবার কেউ কেউ ঘুমাবেন। তাহলে ভগবান চিন্তা করলো কলির জীব যারা 3 ঘন্টা কীর্তন বাসরে বসে, ভাগবত বাসরে বসে কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা এগুলো শোনবার ধৈর্য রাখে না, তারা হাজার হাজার বছর ধরে ধ্যানযোগ্য তপস্যা করবে কিভাবে? তাই কলির জীবের মুক্তির একটাই পথ, সেটা কি? কৃষ্ণ নাম, হরি নাম। একেবারে কৃষ্ণ নামে জীবে, কৃষ্ণ নামে জীবে যত পাপ হবে পাপীর সাধ্য নাই যে, তত পাপী করে। তাই বদন বলি সবাই মিলে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। ওমা, একবার কৃষ্ণ বললেই উদ্ধার। কি সুন্দর সহজ পদ্ধতি না? যে যত বড় পাপী হোক একবার কৃষ্ণ বললেই নাকি উদ্ধার। তাহলে চুরি করব, ডাকাতি করব, খুন করব, মার্ডার করব, অন্যের বইয়ের হাত ধরে টানাটানি করব, আর একবার হরি হরি বলবো উদ্ধার হয়ে যাবে, তাই তো? এটাই বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার কৃষ্ণ বললেই উদ্ধার। ঠিক সময় মতো কৃষ্ণচরণে মতে দিতে হবে। ওমা, বিল্লমঙ্গলের কথা মনে নেই? চিন্তামণিকে ভালোবেসেছিল, কিন্তু ওই চিন্তামণি একদিন বিল্লমঙ্গলকে গোবিন্দ চরণে পৌঁছে দিয়েছিল। তাহলে মূল কথা হচ্ছে কৃষ্ণ বললে উদ্ধার, কিন্তু ওই কৃষ্ণটা যে বলতে হবে না, ওই কৃষ্ণটা বলার মতো করে বলতে হবে, তবেই কলির জীবের উদ্ধার। যেমন তেমন ভাবে নয়, নয়নের অস্ত্রবাড়ি বরিশন করে একবার যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদা যায়, তবেই কলির জীবের উদ্ধার। তাই সময় থাকতে থাকতে সবাই মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, হরে রাম 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 হরে হরে। এসো ভাই হরি নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। সবাই মিলে করে করে তালি দিয়ে কৃষ্ণ নাম হরি তোরে যাবে প্রতাপ চালা, তোমরা নাও গো হরে নামের মালা। দূরে যাবে
নাম ছাড়া কলির জীবের অন্য কোনো গতি নাই। তাই বাহুটা সবার উঠুক একবার, সবাই মিলে যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন সবার বাহু উঠুক। যাদের বাহু আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। দেখি সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরিনাম কৃষ্ণ নাম নদিয়ার পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। আর এই মহাপ্রভু আজ হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে পুরাবের ভাবে বিভোর হয়ে আজ গৌরীদাসের কণ্ঠকানি জড়াই ধরে নয়ন জলে গোড়ার বক্ষকানি ভেসে যায়। আজ কেমন ভাবে কাঁদছে, কি বলে কাঁদছে? আহা রাধা রাধা জপে গোরা রাধা নাম জপে গোরা পরম যতনে আর রাধা নাম জপে গোরা আহা পরম যতনে আবার সুরধ্বনি ধারা বহে ও দুটি নয়নে গো আমার সুরধ্বনি ধারা বহে হরি হরি ও দুটি নয়নে অহ ভেসে যাই ভেসে যাই আহা ভেসে যায় ভেসে যায় ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় নয়ন জলে পদ ভেসে যায় ভেসে যায় আহা নয়নের জলে বদন ভেসে যায় ভেসে যায় ওই নয়নে জলে পদ ভেসে যাই ভেসে যাই নয়নের জলে বদন ভেসে যায় ভেসে যায় ওই না সুরধ্বনি ধারা বহে অরুণ নয়নে অরুণ নয়নে আজ মহাপ্রভুর নয়ন দিয়ে যখন অশ্রুবারি বরিশন হচ্ছে, ভক্তরা সবাই বলছে দেখো দেখো যেন পতিত পাবনী বয়েছে। কোনো কোনো ভক্ত বলছে না না পতিত পাবনী নয়, যেন মুক্তা ঝরে যাচ্ছে। দেখো দেখো গোড়ার ওই নয়নের জলটাকে ভক্তরা বলছে মুক্তা ঝরে যাচ্ছে, কুড়িয়ে নাও কুড়িয়ে নাও। দেখো দেখো পাবনী বইছে পাবনী বইছে পতিত পাবনের নয়নে, আহা পাবনী বইছে ওই পতিত পাবনের নয়নে পাবনী বইছে বলে মুক্তা ঝরিছে। আহা মুক্তা ঝরিছে
ওই পতিত পাবনের নয়ন দিয়ে আহা মুক্তা ঝরিছে, ওই পতিত পাবনের নয়ন দিয়ে আহা মুক্তা ঝরিছে। আবার সুরধ্বনি ধারাবাহে ও দুটি নয়নে গো, ও দুটি নয়নে আর সুরে হরিবা ও দুটি নয়নে, ও দুটি নয়নে। মহাপ্রভু আজ রাধা রাধা বলে কাঁদছে, রাধা ভাবে বিভোর হয়েছে। রাধা ভাবে বিভোর হয়ে আজ মহাপ্রভু গৌরী দাসীর কণ্ঠকানি জড়ায় ধরে কি বলছে জানেন? তুমি তো মরম সখা, তুমি তো মরম সখা, পরম সুরে গো, আহা তুমি হেম রম সখা, পরম হৃদয় গো। আবার আমার মরম কথা তোমাতে বিদিত গো, আহা তোমার রম কথা তোমাতে হৃদয় গো। সকলে জানো ভাই। জানো আজ গৌরী দাসকে জড়িয়ে ধরে বলছে তুমি তো মরম সখা। মরম সখা বলছে গৌরী দাসকে। কেন? এই গৌরী দাসটা কে? কোথা থেকে এলো এই গৌরী দাস? গৌরী দাসের সাথে মহাপ্রভুর কি এক জন্মের সম্পর্ক? না। আজ গৌরী দাসকে কেন বারবার বলছে তুমি মরম সখা, আর গৌরী দাসের কণ্ঠকানি জড়ায় ধরে বলছে তুমি সকলে জানো ভাই। সকলে জানো ভাই। কেন বলছে? এই গৌরী দাসের পরিচয়টা কি একটু পরে বলবো। আজ মহাপ্রভুর ভাবটা কেমন দেখুন। গৌরী দাসকে ধরে বারবার বলছে সকলে জানো ভাই, সকলে জানো ভাই, সকলে জানো ভাই, সকলে জানো ভাই। আমার মরম কথা, আহা সকলে জানো ভাই, আমার মনের কথা, আহা সকলে জানো ভাই, তুমি সকলে জানো ভাই। সকলে জানো ভাই। বলে আমার মরম কথা তোমাকে দেব, আমার মনের কথা তোমাকে বিধি তোমাকে বিধি। আজ মহাপ্রভু বারবার বলছে আমার রাধা রাধা রাধা, ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে রাধা ভাবে বিভোর হয়ে, আর বদন থেকে একটা নামে উচ্চারণ হচ্ছে রাধা 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 রাধা। আজ গৌরী দাসকে বারবার বলছে গৌরী দাস রাধা রাধা বলি অঙ্গ, ওই নরধর বলি অঙ্গ, রাধা রাধা বলি অঙ্গ, ওই হইল ভিক গো, ওই রাধা রাধা বলি গো, আহা হইল গো গো।
আমি আমরে দেখা রে শুভ গো রাধারে আমি আমরে দেখা রে শুভ এনে দেখা ভাই এনে দেখা ভাই এনে দেখা ভাই এনে দেখা ভাই আর প্রাণে ধৈর্য নারাই এনে দেখা ভাই আর প্রাণে ধৈর্য নারাই এনে দেখা ভাই আর প্রাণে ধৈর্য নাহাই এনে দেখা ভাই এনে দেখা ভাই হরি হরি রাধা রে আমি আমরে দেখা রে সোয়াল গো রাধা রে আমি আমরে দেখা রে সুবল গো দেখা রে সুবল। মহাপ্রভু আজ কোন ভাবে নয় ভক্তরা কেউ বুঝতে পারছে না, কিন্তু এই পদাবলী যিনি রচনা করেছেন পদকর্তা মোহন দাস, তিনি কি বলছে? হে রাধা মোহন দাস গোপতে গৌরাঙ্গ লীলা হইল হে রাধা মোহন পদ করত আসরীরে রাধা মোহন পদ করতহি আসরে রাধা মোহন পদ করতহি আসরে রাধা মোহন পদ করতহি আসরে রাধা মোহন পদ করতহি আসরি রে ধরতি ধরতি ধরে দাদন ধরে গিনবে ধরতি ধরতি ধরে দাদি ধরে গিনবে ঝা ধরে গিনবে দাদন ধরে ঝা দাদিন ধরে ঝা দাদিন রে তা তাগে দাদে তা তাগে দাদে তা তাগে দাগে দাধনে তা পিতা উড়তা তা তাগে দাগে তা তাগে ঝা তাগে ঝা তা কতগন রে কতগন রে কতগন রে কতগন রে কতটা কতটা থেকে দুন গেদন তকটা ঝা থেকে দুন গেদন তকটা ঝা থেকে দুন গেদন রাধা মোহন পদ করতহি আসরে রাধা মোহন পদ করতহি আসরি রে রাধা মোহন পদ করতহি আসরি রে धा खिड़ दा गिंतर खिड़ दा गिंतर उड़दा दा कटक दा गिना छा उड़दा दा कटक दा गिना छा उड़दा दा धा खिड़ दा गिंतर खिड़ दा गिंतर उड़दा दा कटक दा गिना छा उड़दा दा कटक दा गिना छा उड़दा दा कटक दा धा खिड़ दा गिंतर उड़दा दा कटक दा गिना छा उड़दा दा कटक दा गिना छा उड़दा दा तगड़ी झाउंदी झाउ तेरे गड्डी तेरे गड्डी तगड़ी झाउंदी झाउ तेरे गड्डी तेरे गड्डी झाउंदी झाउ तेरे गड्डी तेरे गड्डी होई तेरे गड्डी तक तेरे गड्डी तेरे गड्डी झाउंदी झाउ उड़दा झाउ तेरे गड्डी तेरे गड्डी तक झाउ तेरे गड्डी तक उड़दा दा खटक दा गिना झा उड़दा दा खटक दा गिना झा उड़दा दा खटक दा गिना झा রাধা মোহন পদ করতহি আসরি রে রাধা মোহন পদ করতহি আসরি রে রাধা মোহন পদ করতহি আসরে রাধা মোহন পদ করতহি আসরে রাধা মোহন পদ করতহি আসরি রে রাধা মোহন পদ করতহি আসরি রে রাধা মোহন পদ করতহি আসরি রে রাধা পদ করতহি আসরে পদ করতহি আসরে পদ করতহি আসরে রাধা মোহন পদ করতহি আসরি রে রাধা সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ মায়েরা এবং বাবারা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। চলুন যাই মথুরা বৃন্দাবন ধাম।
বৃন্দাবন ধামে যেতে গেলে সবাই রাধারানীর নামে জয় দেবেন। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। চলুন ঘোড়ার গাড়ি ট্রেনে যাবেন, চলুন প্রথমে ট্রেনে নিয়ে যাই। হ্যাঁ, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। এবার ঘোড়ার গাড়ি। এবার আমার শ্রীখোল বাজনা তখন শুনলেন, এবার আমার সাথে সাথে আপনারা হাতে করতালির মাধ্যমে, আমি যেটা শ্রীখোলে বাজাবো সেটা আপনারা হাতে করতালির মাধ্যমে বাজাবেন, ঠিক আছে? সবাই পারবে, যেটা আমি শ্রীখোলে বাজাবো